তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম, সেটা কেমিস্ট্রি চ্যাপ্টার 7। তাহলে এর মধ্যে রাসায়নিক বিজ্ঞান, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তাহলে সংজ্ঞাটা লেখো সবাই। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ যুক্ত হয়ে ভিন্ন পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যে তুমি যেই পদার্থ দাও, রাসায়নিক বিক্রিয়া যদি ঘটে অবশ্যই সেখানে নতুন একটা পদার্থ তৈরি হওয়া লাগবে। এখন তুমি আমাকে বলো যে শরবত বানাইলাম, পানির মধ্যে লবণ দিলাম আর চিনি দিলাম, তাহলে কি রাসায়নিক বিক্রিয়া ঘটলো? তুমি কিন্তু আবার এটাকে আলাদা করতে পারবে। পানিটাকে তুমি তাপ দিলে আলাদা হয়ে যাবে, চিনি আলাদা হয়ে যাবে, আর লবণ আলাদা হয়ে যাবে। তাহলে যদি আমি কোনো একটা প্রসেসে এদের একসাথে মিশ্রিত করার পরেও যদি আমি তাদের মাঝখানে আলাদা করতে পারি, আলাদা 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 র ম্যাটেরিয়ালস যেগুলো দিছিলাম এগুলো যদি পাই, তাহলে কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে? ঘটবে না। তাহলে কী করা লাগবে? এক বা একাধিক পদার্থ যুক্ত হওয়া লাগবে, প্লাস সেকেন্ড হচ্ছে সেখানে নতুন একটা পদার্থ তৈরি হওয়া লাগবে, ভিন্ন ধরনের একটা পদার্থ তৈরি হওয়া লাগবে। যেমন আমি কার্বন বা কয়লার মূল উপাদান কি? কার্বন না? তো কার্বন যদি আমি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করাই, তাহলে কী তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং তাপ তৈরি হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং তাপ যে তৈরি হলো, তাহলে এটাকে আমি রাসায়নিক এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি, যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন হচ্ছে যেমন কয়লা মূলত হচ্ছে হাইড্রোকার্বন, তাহলে এখান থেকে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। অথবা মিথেনের মূল উপাদান কি? CH4, এর সাথে অক্সিজেন রিঅ্যাকশন করায় না, তাহলে তৈরি হচ্ছে CO2 প্লাস H2। তাহলে এই মিথেনের সাথে কি এই কার্বন ডাইঅক্সাইডের কোনো মিল আছে? এই পানির সাথে অক্সিজেনের সাথে এটা মিল আছে, দ্যাট মিন্স রিঅ্যাকশন করে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়। তাহলে সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। তাহলে শরবত তৈরি করলে সেটা কি রাসায়নিক বিক্রিয়া হবে? শরবতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয় না শরবত তৈরি করলে। অথবা আমি পানির মধ্যে দিলাম, বালি দিলাম, তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে? বা এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মূল কারণ কি? রাসায়নিক বিক্রিয়ার মূল কারণ হচ্ছে হলো ইলেকট্রন আসক্তি। এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। সবাই দেখা যায় যে সবাই কি করতে চায়? আমরা জানি যে মানে কোনো পদার্থের মধ্যে কার্বন CH4 রিঅ্যাকশন করে তাদের সবাই অষ্টক পূর্ণ করতে চায়, তাই না? রিঅ্যাকশন করে তাহলে ভিন্ন ধরনের পদার্থ তৈরি করবে। আর এর মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। এদেরকে শ্রেণী, রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের হতে পারে। তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি? তাহলে দিকের উপর ভিত্তি করে, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা আছে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়া যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তাপের পরিবর্তন হবে। তুমি যদি দেখো যে চুন নিলা পানির মধ্যে, মানে পানির মধ্যে একটু চুন ঢাললা, তাহলে দেখলা যে তাপের পরিবর্তন হয়ে গেল। চুন নিলে কি হয়? চুন কখনো পানির মধ্যে দিচ্ছ? চুন ক্যালসিয়াম কার্বনেট বা চকের মধ্যে তুমি খুব ইজিলি করতে পারবা। চকের মধ্যে
একটু লবণ লেবু ঢেলে দিবা, দেখবা যে এখানে হচ্ছে কার্বন গ্যাস বের হইতেছে, এটা মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এবং দেখবা যে তাপের চেঞ্জ হবে। এবং চুন তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড পানির মধ্যে তুমি যদি ঢালো, তাহলে দেখবা যে সেখানে তাপ তৈরি হচ্ছে, হিট তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তাহলে যেখানে দেখবা যে তাপের পরিবর্তন হবে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন ঘটে, এটা মনে রাখতে হবে। রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটে। তাহলে আর আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। কিন্তু ভৌত পরিবর্তনের ক্ষেত্রে তাপের পরিবর্তন করতে পারে, কিন্তু তার ভিন্ন পদার্থ তৈরি হবে। ভৌত পরিবর্তনে এটা মনে রাখতে হবে যে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। ভৌত পরিবর্তনে তাপের পরিবর্তন ঘটলেও ভিন্ন অবস্থার পরিবর্তন হয়, ভিন্ন পদার্থ তৈরি হয় না। যেমন আমরা বরফকে যখন আমরা ঠান্ডা করি, তখন পানিকে যখন ঠান্ডা করি বরফ হয়ে যায়। তো তারপরে আমি কি বলতে পারবো যে সেখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে বা রাসায়নিক বিক্রিয়া ঘটছে? হয় না। কারণ কি, যদি তাপমাত্রা হ্রাস পেয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে তার ভিন্ন পদার্থ তৈরি হয় না, ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্স তার তৈরি হওয়া লাগবে। যার জন্য বলা হচ্ছে যে ভৌত পরিবর্তনে তাপের পরিবর্তন ঘটলেও ভিন্ন পদার্থ তৈরি হয় না। যেমন আমরা বরফকে যখন করতেছি, বরফকে যখন গলাই, তখন সেটা কি হয়? পানি হয়। পানিকে গলাইলে কি হয়? পানিকে তাপ দিলে আরও বাষ্প হচ্ছে। তাহলে এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো? তাহলে সেটা হবে ভৌত পরিবর্তন। এখন আমাদের রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন রকমের ভাগ করতে পারি, বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। যেমন বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করতে পারি। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, বিক্রিয়ার দিকের উপর ভিত্তিতে দুই ধরনের। এটা কি? 30। হ্যাঁ, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই ধরনের। একটা কি? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা উভমুখী বিক্রিয়া। একটা একমুখী আর একটা উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই ধরনের হয়। একটা কি? একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কোনটা? দ্যাট মিনস হচ্ছে একমুখী হচ্ছে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, কিন্তু আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হতে পারে না। তাহলে আমরা আর উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক তৈরি হতে পারে, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। পৃথিবীতে কোনো ধরনের বিক্রিয়ায় একমুখী বিক্রিয়া নাই, সব ধরনের বিক্রিয়ার মধ্যে উভমুখিতা আছে। কোনো ধরনের বিক্রিয়া একমুখী হয় না। কিন্তু উভমুখিতা, তাহলে বিক্রিয়ার থেকে উৎপাদ যদি তৈরি হয় তাকে কি বলে? সম্মুখমুখী বিক্রিয়া। দ্যাট মিনস উভমুখী বিক্রিয়াকে উভমুখীকে আবার দুই ভাগে ভাগ করছি। একটা সম্মুখমুখী আর একটা পশ্চাৎমুখী। এটা দুই ভাগে ভাগ করছে। একটা সম্মুখমুখী ফরওয়ার্ড, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিরেকশন, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিরেকশন, আর একটা ব্যাকওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। যখন বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলে তাকে কি বলা হয়? বিক্রিয়ক থেকে উৎপাদ একমুখী। হ্যাঁ, বিক্রিয়ক থেকে
হ্যাঁ, একমুখী শুধু যদি হয়, মানে একমুখী তো আমরা বললামই যে শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে এবং সেটা শুধুমাত্র ফরওয়ার্ড হবে, সামনের দিকে হবে। আর ব্যাকওয়ার্ড হচ্ছে আবার অনেক সময় বিক্রিয়ক ভেঙে আবার উৎপাদ ভেঙে বিক্রিয় হতে পারে, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। তাহলে সম্মুখমুখী হচ্ছে বিক্রিয়ক থেকে, যেমন এই যে আমরা বললাম যে কার্বন প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড, এটাকে বলা হয় সম্মুখমুখী, তাই না? আবার এমন যদি হয় যে কার্বন ডাই অক্সাইড ভেঙে আবার তৈরি হচ্ছে কার্বন আর অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে এটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার দুইটা দিক থাকে, একটা সামনের দিক থাকে আর একটা পশ্চাৎ দিক থাকে। কিন্তু একমুখী বিক্রিয়ার শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। আর ওদের কি হবে, এদের বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়। বিক্রিয়ক থেকে উৎপাদ হবে ও উৎপাদ ভেঙে একই সাথে বিক্রিয়ক তৈরি হবে। বিক্রিয়ক থেকে উৎপাদ হবে এবং উৎপাদ ভেঙে একই সাথে বিক্রিয়ক তৈরি হয়, তাকে বলা হয় উভমুখী। এটা হচ্ছে ফরওয়ার্ড আর এটা ব্যাকওয়ার্ড এজ। তাহলে বিক্রিয়ক থেকে, হ্যাঁ বিক্রিয়ক, শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, এটা হবে ফরওয়ার্ড শুধু, এবং এটা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, এটা শুধুমাত্র একমুখী। আর উভমুখীর ক্ষেত্রে তাহলে ওর দুইটা দিক থাকবে, একটা হচ্ছে সামনের দিক থাকবে আর একটা পেছনের দিক থাকবে। যদি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় সম্মুখমুখী। আর উৎপাদ ভেঙে যদি বিক্রিয়ক তৈরি হয় সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়াকে সম্মুখমুখী বিক্রিয়া ও উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হওয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। যেমন এখানে যেমন নাইট্রোজেন N2 প্লাস 3 মোল অফ H2, এখান থেকে তৈরি হবে 2 মোল অফ NH3 অ্যামোনিয়া। তাহলে এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে ওর ক্ষেত্রে কি আছে, একটা ফরওয়ার্ড আর একটা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হতে পারে, আবার উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো, উভমুখী বলবো না একমুখী বলবো? তাহলে এখানে সম্মুখমুখী আর এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আর এটা ভেঙে যদি যায়, দ্যাট মিন্স অ্যামোনিয়া থেকে যখন নাইট্রোজেন প্লাস 3 মোল অফ হাইড্রোজেন তৈরি হবে, তাহলে সেটাকে বলা হয় পশ্চাৎমুখী। এটাকে বলা হয় পশ্চাৎমুখী। একটা ফরওয়ার্ড সম্মুখমুখী আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে একটা সম্মুখমুখী বিক্রিয়া আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে পৃথিবীতে সাধারণত সকল
রাসায়নিক বিক্রিয়ার উপমুখিতা প্রদর্শন করে। উপমুখিতা প্রদর্শন করে। সকল রাসায়নিক এভরি কেমিক্যাল রিঅ্যাকশন ওদের ফরওয়ার্ড হয় ব্যাকওয়ার্ড হয়, কিন্তু কিছু কিছু বিক্রিয়া উন্মুখী, কিছু বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে সকল রাসায়নিক বিক্রিয়ায় উপমুখিতা প্রদর্শন করে। সকল যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন সবার মধ্যে উপমুখিতা আসবে, কিন্তু কিছু বিক্রিয়াকে একমুখী হিসেবে বিবেচনা করা হয়, কারণ এতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অতি নগণ্য। কিছু কেমিক্যাল রিঅ্যাকশনকে তোমার ফরওয়ার্ড ধরা হয়, কি বলে, একমুখী ধরা হয়, যদিও এর মাঝখানে কিছু বিক্রিয়াকে একমুখী বিবেচনা করা হয়, কারণ এতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অতি নগণ্য। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অনেক কম থাকে। যেমন পটাশিয়াম ক্লোরাইড KClO3, পটাশিয়াম ক্লোরাইড ওকে আমরা শুধু একমুখী বিবেচনা করি। পটাশিয়াম ক্লোরাইড থেকে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড থেকে তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। তাহলে এটাকে আমরা সাধারণত একমুখী করি, কারণ এখানে অক্সিজেন যে গ্যাসটা আছে এই গ্যাসটা উড়ে গেলে তো ওর চলে গেল, তাহলে কি আর পিছনের দিকে আসতে পারবে না। যার জন্য এটাকে আমরা সাধারণত একমুখী করি। একমুখী হিসেবে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরেট, মনে রাখতে হবে ClO3, পটাশিয়াম ক্লোরেট, আর ওটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, রসই ড, এটা হচ্ছে ড আরটা ড। আবার কিছু বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড, এবং এই কার্বন ডাই অক্সাইডকে যদি আমি পাত্র থেকে সরাই ফেলি, কার্বন ডাই অক্সাইডকে এখান থেকে সরাই ফেলাম, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে তারা একমুখী হতে পারে, কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আর আমি এটাকে সরাই ফেললাম, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কিন্তু একমুখী হবে। তৈরি হচ্ছে আর আমি একে সরাই ফেলছি, তাহলে কি আর পিছনের দিকে আসার সুযোগ নেই। এটাকে আমরা একমুখী করতে পারি, কিন্তু প্রত্যেক রিঅ্যাকশনের ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া আছে, সব রিঅ্যাকশনের ক্ষেত্রেই উভমুখিতা প্রদর্শন করে, কিন্তু সাধারণত এই সকল বিক্রিয়াকে আমরা একমুখী করি, কিন্তু এদের মাঝখানে উভমুখিতা আছে, কিন্তু উভমুখিতার পরিমাণ অনেক কম। তাহলে উভমুখী বিক্রিয়াকে আমরা উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এক পর্যায়ে রাসায়নিক সাম্য অবস্থা প্রদর্শন হয়। উভমুখী বিক্রিয়া যখন হয় তখন এক পর্যায়ে রাসায়নিক সাম্য অবস্থা প্রদর্শন করে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, সকল উভমুখী বিক্রিয়া সমুদ্রে বিক্রিয়া, হ্যাঁ উভমুখিতা থাকে, দুই দিকে থাকে, বিক্রিয়া থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়া হবে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, এই
সকল বিক্রিয়া সম্মুখী সম্মুখী ও পশ্চাৎমুখী উভয় দিকে সম্পন্ন হয়। দেখবেন সম্মুখী হবে, পশ্চাৎমুখী হবে। আর বিক্রিয়ার এক পর্যায়ে বিক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করে। রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন এক পর্যায়ে এসে ওরা রাসায়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়ে যায়। এক পর্যায়ে এসে রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করে। বিক্রিয়ার এক পর্যায়ে রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করে। তারপরে হচ্ছে আর কি, বিক্রিয়ার শুরুর দিকে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে। বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে ও উৎপাদের পরিমাণ এই রাসায়নিক বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক শুরুর দিকে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে এবং উৎপাদের পরিমাণ কম থাকে। রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা। এবং রাসায়নিক বিক্রিয়াকে একমুখী করা যায়। উভমুখী বিক্রিয়াকে আমরা একমুখী করতে পারি। কিভাবে করতে পারি বলতো? এই বল, উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী করতে পারি? উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় বলতো? একটু বলো দেখি কেমন ধারণা আছে। একমুখী করা যায় আচ্ছা ঠিক আছে, লাস্টে 92। তাহলে রাসায়নিক বিক্রিয়া বৈশিষ্ট্য বললাম। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে এখন লেখো যে রাসায়নিক উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়। তুমি উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারবে। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় এক নম্বর হচ্ছে, তোমাকে কি করতে হবে? উৎপাদ যদি গ্যাসীয় হয় তাহলে এক নম্বর হচ্ছে তোমাকে খোলা পাত্রে বিক্রিয়াটি খোলা পাত্রে সম্পন্ন করতে। খোলা পাত্রে সম্পন্ন করে বিক্রিয়াটা কি করলা? একটা
ওপেন একটা পাত্রের মধ্যে তুমি বিক্রিয়াটা করলা, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু যে উত্তাপ তৈরি হয় সেটা কী হবে? আলাদা হয়ে যাবে। যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে উড়ে যাবে। তারপরে যদি বিক্রিয়াকে উৎপাদ কোনো একটা যদি হয় কন্টিনিউয়াস তোমার উৎপাদ হচ্ছে, তুমি সরাই ফেললা, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, ওই কথা বলে বাইরে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে উৎপাদটাকে তুমি সরাই ফেললা, তাহলে সেক্ষেত্রে কী হবে? আর কি পিছনের দিকে আসতে পারবে? পারবে না। তাহলে উৎপাদ অনবরত সরের কথা বলিস না, সরিয়ে ফেললে উৎপাদকে তুমি কন্টিনিউয়াস একে সরে ফেললে, তো সেক্ষেত্রে মুখী বিক্রিয়া করতে পারবে। তারপরে আর কি করতে পারো? উৎপাদকে তলানি ফেললে, তলানি বলে, তারপরে হচ্ছে গ্যাসীয় হলে উৎপাদ গ্যাসীয় যদি হয়, গ্যাসীয় হলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও বহুমুখী বিক্রিয়া একমুখী হতে পারে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাস হইলেও তুমি সেক্ষেত্রে গ্যাসটাকে সরাই ফেললা, তাহলে সেক্ষেত্রেও বহুমুখী বিক্রিয়া একমুখী হবে। মনে করছে রাসায়নিক বিক্রিয়া হইল, এই বিক্রিয়াটা মানে উপরে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তুমি যে বিক্রিয়া হওয়ার পর যেটা হচ্ছে সেটা আবার নিচে চলে গেল, তাহলে সেক্ষেত্রে কী হইলো? সেক্ষেত্রে কি আর বিক্রিয়া করতে পারবে? আলাদা, হ্যাঁ আলাদা মানে আপনা আপনি হয়ে গেল আর কি। আর তুমি নিজে থেকে সরাই ফেললা, একটা হচ্ছে তুমি কন্টিনিউয়াস হচ্ছে, আর এটা তুমি হাত দিয়ে সরাই ফেললা, আরটা হচ্ছে অটোমেটিক্যালি সে নিচে পড়ে গেল, এরকম হতে পারে। অথবা গ্যাস যদি হয়, না মানে পদার্থ যেটা তৈরি হচ্ছে ওই পদার্থ আপনা আপনি নিজে থেকেই সরে গেল। কিভাবে সরে গেছে? তুমি এমন একটা সিস্টেম করছো, বিক্রিয়া হবে পানির উপরে, মানে পানির উপরে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হওয়ার পর কিছু পদার্থ তৈরি হচ্ছে যেগুলো নিচে চলে যাচ্ছে, তলানি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বিক্রিয়াটা হয়ে যাবে, আর পিছনের দিকে আসতে পারবে, সে কি আবার উপর দিকে উঠে আবার বিক্রিয়া করে পিছনের দিকে আসবে। তাহলে বহুমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়া আমরা করলাম। তাহলে আমরা তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। রাসায়নিক বিক্রিয়া ওই কথা বলছ না, এক নম্বর হচ্ছে তাপ উৎপাদী, কথা বলিস না, তাপহারী। হারিবান কি ভাই কার কোশ্চেন রয়টি শিকার না দিদি ওইটা তাপ উৎপাদী, আর আছে তাপহারী। তাপ উৎপাদী, যে তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এই তাপ উৎপাদী তাপহারী, এটা আবার আলোচনা হবে। ডেলিচের মান সবসময় কি 0 ডিগ্রি নিচে হয়? হ্যাঁ, না ঋণাত্মক কেন হয় এটা কোশ্চেন বলো। হ্যাঁ, ঋণাত্মক কেন হয় এটা আমরা চ্যাপ্টার 8 বলবো। চ্যাপ্টার 8 আছে। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বলে। তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায়, যেমন একটা এক্সাম্পল বলো তো, ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দিই তখন কি হবে? ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দিই তখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড,
এটা হচ্ছে তাপ তৈরি হবে, তারপর হবে প্লাস কিছু তাপ তৈরি হবে। আবার যদি আমি মিথেনকে যদি পুরাই CH4 প্লাস অক্সিজেন, যত দহন বিক্রিয়া আছে সব হবে তাপোৎপাদী বিক্রিয়া। সেক্ষেত্রে হবে কার্বন ডাই অক্সাইড আর পানি, H2O এবং তাপ তৈরি হবে। আর ক্ষেত্রে কি হবে, আর কি হতে পারে, সকল, এখানে লিখা আছে সকল দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সকল দহন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া। যত ধরনের দহন বিক্রিয়া আমরা করাই সকল হচ্ছে তাপ উৎপাদী, এখান থেকে তাপ তৈরি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে, তাপ হারি বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলে। যে বিক্রিয়ার তাপ শোষিত হয়, শোষণ করবে, যে বিক্রিয়ার তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ার তাপ অ্যাবজর্পশন হয়, শোষিত হয়, তাকে বলা হয় তাপহারী। আর যে বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপোৎপাদী। এটা তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল বলো তো। আবার নাইট্রিক অক্সাইড যখন তৈরি হয়, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে যখন নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এটাকে বলে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটাকে আমরা তাপ শোষী বিক্রিয়া বলতে পারি, এবং এক্ষেত্রে তাপ কি হয়ে যায়, তাপ শোষিত হয়ে যায়। যেহেতু এখানে তাপ উৎপন্ন হচ্ছে আর এখানে কি হবে, এটা প্লাস, যেহেতু আমরা তাপ উৎপাদনের ক্ষেত্রে প্লাস তাপ দিচ্ছি, তাহলে এখন কি হবে, মাইনাস তাপ। সেক্ষেত্রে বিক্রিয়া যখন হবে তখন সেক্ষেত্রে তাপ হ্রাস পাবে, ওই যে কন্টেনারের মধ্যে বিক্রিয়া হবে ওইটা ঠান্ডা হয়ে যাবে। ডেল এইচ এর মান, ডেল এইচ এর কথা বলতেছো না, ডেল এইচ এর মান কেন হয়, ডেল এইচ এর মান এটা আমরা করবো যে চ্যাপ্টার 8 এ বলবো যে ডেল এইচ দ্বারা যদি প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে ডেল এইচ এর মান কেন হয়, কারণ হচ্ছে ইন্টারমোলিকুলার অ্যাট্রাকশন, আন্তঃআণবিক শক্তির পরিমাণ, বিক্রিয়কে যে পদার্থ আছে তার শক্তির পরিমাণ, বিক্রিয়কে, এখানে নাইট্রোজেন আর অক্সিজেন এদের মধ্যে একটা শক্তি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে, এই শক্তির পরিমাণ নরমালি মনে করা হচ্ছে 1000, আর উৎপাদের শক্তির পরিমাণ হচ্ছে, মানে যখন বিক্রিয়া তৈরি হচ্ছে সেক্ষেত্রে শক্তির পরিমাণ হচ্ছে কি হবে 800, মনে করো 1000 থেকে 800 হয়ে গেল। মনে করেন আমার কাছে পকেটে 1000 টাকা আছে, যদি আমার পকেটে আবার 1000 টাকাটা 800 টাকা হয়ে যায় তাহলে 200 টাকা কি হবে, উধাও হয়ে যাবে না, বের হয়ে যাবে না, অথবা কেউ নিবে অথবা কাউকে দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে ওই রকম যে 1000 শক্তি যদি 800 শক্তি হয়ে যায় তাহলে 200 শক্তি হয়ে যাবে। তো ও খাই ফেলছে, শক্তি তো সে খাইতে পারবে, যে শক্তি সে বিকিরণ করে দেয়, তখন সেক্ষেত্রে হয়ে যায় তাপ উৎপাদী। সেক্ষেত্রে কি হবে, তাপ উৎপাদী। আবার বলি, 1000 থেকে যখন 800 হচ্ছে তাহলে অতিরিক্ত 200 কি হবে, বের হয়ে যাবে না, তখন সেটা কি হবে, তাপ উৎপাদী। তাহলে আমরা তাপের হিসাব করি, সেটা হচ্ছে উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ, মানে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। তাহলে 1000 থেকে হয়ে গেল কত, 800, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে যখন 800 যখন হয়ে গেছে, এখানে হচ্ছে 800, এখানে হচ্ছে 1000, 1000 থেকে হয়ে গেল 800। তাহলে আমরা তাপমাত্রার হিসেব করি এটা, যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে বলা ডেল এইচ। তাহলে সেক্ষেত্রে উৎপাদ হচ্ছে 800 মাইনাস বিক্রিয়ক হচ্ছে 1000, তাহলে কত হবে
মাইনাস 200। এর জন্য ডেল এইচ এর মান নেগেটিভ হয়ে যাবে। মানে তাপ কিন্তু ঠিকই তৈরি হচ্ছে, আর এটা হবে 200 কিলোজুল তাপ। তাহলে এখানে তুমি তাপ ঠিকই পাইলা, মানে ওই কন্টেনার ওখানে আসে বিক্রিয়ার সাথে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু তার অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে। যেহেতু অভ্যন্তরীণ শক্তি 1000 থেকে 800 হয়ে যাচ্ছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির আমরা হিসাব করি কিসে? উৎপাদ মাইনাস বিক্রিয়। তাহলে উৎপাদ বসবে সামনে, তারপর বসবে বিক্রিয়। প্রথমে 800, তারপরে 1000, তাহলে মাইনাস হয়ে যাবে ডেল এইচ 200 কিলো। ওই জন্য হ্যাঁ, সেক্ষেত্রে কি হচ্ছে? ডেল এইচ এর মান নেগেটিভ। বুঝতে পেরেছো? বুঝা গেছে? তাহলে আমরা এটাকে যেহেতু তাপ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাপ কমে যাচ্ছে, তাহলে এর জন্য মাইনাস নাম্বার নিছি। নাম্বার থাক, সমস্যা কি? পরে নিয়ে টেলিফোন পাঠানো কোরআন যায় না। 01888386579 এই যে নাম্বার আছে। কখন আসবে? আমি তো আবার থাকবো না সবসময়। আচ্ছা, সমস্যা নাই, আপনি যখনই আসেন, মানে মূল কথা হচ্ছে চাবিটা তাহলে তো তালা দিন, তাহলে তো লিখতে হবে। আচ্ছা আচ্ছা, আমি ফোন দেবো না আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কি বললাম তাহলে? এটা তাপ উৎপন্ন হচ্ছে, তাপ এটা হচ্ছে না। শেষ নেই। হ্যাঁ, তারপর বই আর কি টপিক আছে দেখি। বড় 11টা আরে 11টার দিকে, বরাবর 11টা। আমি কি তোদের সাথে গল্প করি? গল্প করাটা একেবারে ভালো লাগে না। গল্প করে নিলে এক গেমই লাগে। যেমন আরও একটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এখানে লেখা আছে, সেটা হচ্ছে, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে তাপ উৎপত্তি, তাপ শোষী। আচ্ছা, ওই রিয়াকশনটা লিখে নিই। আসলে বই দেখে আগানোটাই ঠিক ছিল। মাস, আচ্ছা, ওকে। তাহলে সেক্ষেত্রে ওই যে যেটা বললাম, এবং এটাকে ডেল এইচ আকারে যদি প্রকাশ করি, যেমন একটা বিক্রিয়া এখানে লেখা আছে, নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে যখন রিয়াকশন হয়, তাহলে সেক্ষেত্রে তাপ যে তৈরি হচ্ছে, এটা কত হয়? 100, কত লিখছে এখানে? 180। তাহলে এটাকে আমরা মাইনাস 180 লিখতে পারি এরকম করে, 180 কিলোজুল। অথবা ডেল এইচ আকারে যখন লিখবো তখন কি? তখন প্লাস 180। শুধু ডেল এইচ আকারে যদি লিখি, তাহলে সেক্ষেত্রে হবে প্লাস 180 কিলোজুল। বুঝতে পেরেছো? আর এখানে এটার রিয়াকশন তো আমি জানি না, CH4 এটার মধ্যেও আমি জানি না, এক্সাক্ট মনে রাখতে হবে। কমন যেটাতে আছে বইয়ে, এটা আমরা লিখে দিই, সেটা হচ্ছে -92। এর আগে যেটা ছিল নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইনটু প্লাস 2, এখান থেকে তৈরি হচ্ছে, সরি, ইনটু প্লাস 3 মোল অফ H2, এখান থেকে তৈরি হবে 2 মোল অফ অ্যামোনিয়া। তাহলে আমি যদি বিক্রিয়ার সাথে, এই মনে রাখো, বিক্রিয়ার সাথে যদি আমি ডাইরেক্ট লিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে বিক্রিয়ার সাথে যদি লিখি, তাহলে ডাইরেক্ট 92 কিলোজুল। অথবা আমরা ডেল এইচ আকারে যদি লিখি, তাহলে মাইনাস 92 কিলোজুল। এই কথা বলবি, বাই করে দেবো। কথা বলবা, বাই করে দেবো। তোমরা নেক্সট ক্লাসে একটা পরীক্ষা দাও। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। কি কোনটা? ওইটা কোনো পরীক্ষা হয়, দেখে দেখে পরীক্ষা সব। আচ্ছা, তোমরা ইয়ে করো, নেক্সট কবে আসবা? রবিবারে। রবিবারে কয়টায়? 10টায়। 10টায় তো অনেকে আসতে পারবে না, সকালে আসো রবিবারে। সকালে অনেক আসবে। 10টা বল। সকালে আসতে পারবে না? না, 10টা। 10টায় আমার ক্লাস আছে না, ফাইজলামি করো, আমার নিজের ক্লাস করতে হয়। ফাইজলামি পরে। আচ্ছা, আপনি ভাই যেই ক্লাস করেন। হুম? ক্লাস ভিডিও